2022 সালের ফেব্রুয়ারিতে ইরান বিশ্বের সামনে উন্মোচন করে তাদের তৈরি নতুন প্রজন্মের একটি মিড রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নাম তার খাইবার শেকান, যার বাংলায় অর্থ খাইবার বিধ্বংসী বা ব্রেকার অফ খাইবার। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বলা যায় নামটি ইসলামের ইতিহাসের বিখ্যাত খাইবার যুদ্ধ থেকে নেওয়া, যেখানে মুসলিম বাহিনী ইহুদি দুর্গ খাইবার জয় করে। ইরান এই নামটি দিয়ে প্রতীকীভাবে ইসরায়েলের বিরুদ্ধে শোকী প্রদর্শন করে। এখানে আরেকটা কথা জেনে রাখা ভালো, খাইবার শেকান পাকিস্তানেরও রয়েছে। দুই মিসাইলের নাম একই রকম, তবে ইরানের খেইবার শেকান একদম আলাদা। অনেকে ভুলে পাকিস্তানি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলে। পাকিস্তানিটি হলো ট্যাঙ্ক আক্রমণের জন্য। আজ জানবো ইরানের এই ক্ষেপণাস্ত্র কিভাবে দূরের শত্রুকেও কাঁপিয়ে দিতে পারে। এটি তৈরি করার লক্ষ্য হলো ইসরায়েল, মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোর ওপরে আক্রমণের জন্য। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হাই অ্যাকুরেসি, এর রয়েছে কুইক লঞ্চ ক্যাপাবিলিটি এবং সলিড ফিউল অ্যাডভান্টেজ, লো রেডার সিগনেচার। এটি ইরানের থার্ড জেনারেশন মিসাইল, আগের জালফিকার বা ফাতে 110-এর চেয়ে উন্নত। এই ক্ষেপণাস্ত্রটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার দূরত্ব প্রায় 1450 কিলোমিটার। বেশিরভাগ পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করত লিকুইড ফুয়েল, যেটা সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ, কিন্তু এটি ব্যবহার করে সলিড ফুয়েল। এর মানে হলো এই মিসাইলগুলো লঞ্চের আগে দীর্ঘ প্রস্তুতির দরকার নেই, মাত্র কিছু মিনিটের মধ্যে ছোড়া সম্ভব। এটা এক বিশাল সুবিধে। এর গাইডেন্স সিস্টেম অত্যন্ত আধুনিক, ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম ও জিপিএস নির্ভর। খাইবার শেকান একটি মোবাইল টিইএল বা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে ছোড়া হয়, অর্থাৎ এটি যে কোনো মরুভূমি বা দুর্গম অঞ্চলে দ্রুত মোতায়েন করা যায়। একবার আঘাত করলে এটি বড় ঘাঁটি, রানওয়ে এবং বাংকার পর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয়। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে এই ক্ষেপণাস্ত্র দূরের শত্রুকে লক্ষ্য করে বানানো হয়েছে। ইঙ্গিতটা একেবারে স্পষ্ট, আর তা হলো ইসরায়েল। এর দূরত্ব এমনভাবে তৈরি যে এটি হাইফা, ডিমোনা, এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিও আঘাত করতে পারে। আরেকটি ব্যাপার, এর রেডার সিগনেচার খুব কম, অর্থাৎ এটি শনাক্ত করা কঠিন। ইসরায়েলের অ্যারো 3 বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক ছিল, আর এখন তা সরাসরি দেখাই যাচ্ছে। খাইবার শেকান শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রতিরোধ শক্তি, প্রতিজ্ঞা এবং প্রতিহিংসার প্রতীক। এই অস্ত্র আগামীর দিনগুলোতে কি পরিবর্তন আনবে সেটা সময় বলবে, কিন্তু আজ ইসরায়েলের চোখে ঘুম নেই। টার্মিনাল ম্যানোভারেবিলিটি, এই ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তের দিক পাল্টাতে পারে, যাতে প্রতিপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম ব্যর্থ হয়ে যায়। স্যাটেলাইট নেভিগেশন ছাড়া চালানোর ক্ষমতাও রয়েছে। অনেক ক্ষেপণাস্ত্র শুধু জিপিএস বা স্যাটেলাইট সিগন্যালে চলে, কিন্তু খাইবার শেকান চালাতে পারে ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম দিয়েও, অর্থাৎ ইলেকট্রনিক জাইরোস্কোপ ব্যবহার করে নিজেই নিজের অবস্থান নির্ধারণ করে। আর এজন্য যদি কখনো জিপিএস বন্ধ হয়ে যায়, তবুও খাইবার শেকান তার রাস্তা ভুলবে না। এআই বেসড ট্র্যাজেক্টরি কারেকশন, ব্যাপারটি আনকনফার্মড বাট লাইকলি। কিছু গবেষণায় বলা হয় ইরান এখন এআই ব্যবহার করছে ক্ষেপণাস্ত্রের গতিপথ পাল্টাতে। এটি এমএল সমর্থিত অ্যালগোরিদম, যদিও প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু স্যাটেলাইটের চিত্র এমনটাই ইশারা করে। আগের ইরানি ক্ষেপণাস্ত্র খোররামশাহর বা এমাদ ছিল তুলনামূলক বড় এবং বেশি জ্বালানি নির্ভর, কিন্তু খাইবার শেকান একদম ব্যতিক্রম। এটি পূর্বের চেয়ে দ্রুত, হালকা এবং কম খরচে মোতায়েনযোগ্য। ওয়ারহেড ভার্সেটিলিটি এর মানে হলো ইরান ঘোষণা করেছে তারা একই ক্ষেপণাস্ত্রে ভিন্ন ভিন্ন ধ্বংস ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড ব্যবহার করতে পারে, যেমন বাংকার বাস্টিং, ফ্র্যাগমেন্টেশন বা অ্যান্টি রাডার ইভেশন কোটিং। খাইবার শেকান তৈরি হয়েছে কম রাডার প্রতিফলনের উপাদানে, অর্থাৎ মার্কিন বা ইসরায়েলি রাডারও অনেক সময় ধরতে পারে না। স্যাটেলাইট আপলিঙ্ক জ্যামার ক্যাপাবিলিটি, খবরে এসেছে আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের বিশেষ ইউনিটের ক্ষেপণাস্ত্র উপগ্রহ কমিউনিকেশন জ্যাম করতে পারে। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবে। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিজ, মাটির নিচে ইরানের গোপন ঘাঁটি। ইরানের খাইবার শেকান সহ অনেক ক্ষেপণাস্ত্র মাটির নিচে গোপন টানেলে রাখা হয়, যেন মার্কিন ড্রোন বা স্যাটেলাইট থেকে দেখা না যায়। আর 2020 সালে ইরান একবার এই মিসাইল সিটির ভিডিও ফুটেজ প্রকাশ করে বিশ্বকে চমকে দেয়। এই মিসাইলের ক্ষতিকর প্রভাবটি কেমন হয় তা এখন ইসরায়েলের দিকে তাকালেই স্পষ্ট। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন নিজের যত্ন নিন।